ভালো কিছু স্নাইপার শট দেখতে পাচ্ছি, একটাও শট ক্রিয়েট হচ্ছে না। ক্রিয়েট হলে কিন্তু মারাত্মক হয়ে উঠবেন। এদিকে টর্নেডোকে নক করে দেওয়া হয়েছে, জায়গা হয়তো পরিবর্তন করবেন, লঞ্চ প্যাড মেরে পালিয়ে যাচ্ছেন বায়েজিদ। ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, আগেও দেখেছি নিজেদের টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য জুনের ভিতরে চলে আসেন তিনি। মারাত্মক স্ট্র্যাটেজি, এদিকে আলফারা চারিদিকে ঘিরে ফেলছে ইউএনকে, UN50দের চারিদিকে ঘিরে ফেলছে। আজ হয়তো শেষ রক্ষার হবে না ওনাদের, কিন্তু এই জায়গা থেকে বেঁচে কি ফিরতে পারবেন টর্নেডো, আলফারা, ইয়েরা, নিকোরা? দেখা যাক, বুঝে শুনে খেলছে। সামনে রয়েছে অ্যানিমি, ড্যামেজ দেওয়ার চেষ্টা, পিছন থেকে আরেকটা অ্যানিমি ড্যামেজ দিয়ে দিয়েছে। এদিকে নিকো একা বেঁচে রয়েছেন, চারিদিকে অ্যানিমি আর অ্যানিমি, বুঝে শুনে খেলছে, ড্যামেজ দেওয়ার চেষ্টা, একটা প্লাটকে হেডশটও মেরে দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষার হয়নি। সাইদুল ভাই দেখতে পাচ্ছি এই জায়গায় ল্যান্ডিং করে ফেলেছেন, ড্যামেজ দেওয়ার চেষ্টা, উপর থেকে ড্যামেজ দিচ্ছেন, ফাল দিয়ে ঢুকে যাবেন, হয়তো রিস্ক নেবেন। আর একটি শট ক্রিয়েট হলে কিন্তু এই প্ল্যানটা নক করতে পারে, কিন্তু শেষ রক্ষার হয়নি। লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাইজিৎ চলে এসেছে এই জায়গায়। আলফারা দুইজন বেঁচে রয়েছে, একজনকে রিভাইভ দেওয়া হয়েছে, আলফার রয়েছে একজন এখানে বেঁচে। আলফা ভার্সেস বাইজিৎ, দেখা যাক কে এই ম্যাচটা এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারে। বাইজিৎ পালিয়ে যাচ্ছেন, নিজের টিমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আগেও রিভাইভ দিয়ে চলে এসেছিলেন, কিন্তু টিম আলফা পিছনে পিছনে যাচ্ছে বাইজিতের। দেখা যাক কি হয় এরকম সিচুয়েশনে। বাইজিৎ কি এই জায়গা থেকে রিভাইভ দিতে পারবেন নাকি? এদিকে নো অপশনরা রয়েছে।